আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যারা চার্জার বাদাই করি, ইজি বাইকের চার্জার, তো এই চার্জারগুলো আসলে কোনভাবে বাদাই করি, কিভাবে কি করি, এক একজনের এক এক রকম মত, এক একজন এক একভাবে আপনার ভোল্টেজ আউট করে। কেউ ইনপুটে বেশি প্রেসার রাখে, কেউ ইনপুটে কম প্রেসার রাখে, কেউ আউটপুটে বেশি প্রেসার রাখে, কেউ আউটপুটে কম প্রেসার রাখে, ইত্যাদিভাবে কিন্তু আসলে করা যায়। তো আজকে আমি আপনাদেরকে একটা সিস্টেম বলে দিচ্ছি, যারা এই সিস্টেমে কাজ করবেন আশা করি অনেক ভালো ফলাফল পাবেন। যদি এটা বাঁধার সময় ভিডিও আসলে করা হয় নাই, আসলে প্রাইমারি সেকশন বেঁধে ইনসুলেটিং করে রাখছি। তো এখন আজকে আমি আপনাদেরকে এই জিনিসটা একটু দেখাবো যে এটা কোনভাবে কি করেছি আর কতটুকু সিরিজ ল্যাম্প রেখেছি ইত্যাদি বিষয় কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। বন্ধুরা, আমাদের ইজি বাইকে যে চার্জারগুলো আমরা ব্যবহার করি, এই চার্জারগুলো কিন্তু আমরা এরকম একটি কাটা বা রেগুলেটর, ঠিক আছে, এইগুলো কিন্তু আমরা ব্যবহার করি। তার মানে আমাদের 1 নাম্বার কাটায় দিলে একটু কম এম্পিয়ার ওঠে, 2 নাম্বার দিলে বেশি, 3 নাম্বার দিলে আরো বেশি, এরকম ভাবে 10 নাম্বার পর্যন্ত কিন্তু আমাদের কাটা থাকে। তো এটার কারণ হচ্ছে কি, আপনি আপনার পরিমাণ মতো বা আপনার চাহিদা মতো এম্পিয়ার কম হোক বেশি হোক এভাবে দিয়ে কিন্তু আপনি আপনার গাড়িটাকে চার্জ করতে পারবেন, অর্থাৎ ব্যাটারিটাকে চার্জ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আমার ব্যক্তিগত ডাটা আপনাদের কাছে শেয়ার করতেছি। যারা দেখবেন চাইলেও কিভাবে করতে পারেন, আপনারা অনেক বেশি উপকৃত হবেন আশা রাখতেছি। এখন কথা হচ্ছে, আমার থেকে অনেক ভালো ভালো মিস্ত্রিরা কিন্তু ট্রান্সফরমার তৈরি করে। তো বন্ধুরা, তারা তো বস সমতুল্য, আমি তো সাধারণ একজন ছাত্র। তো ঠিক আছে, আপনাদের আজকেরা এই ভিডিওটা উপর দিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, যেটা আসলে না বললে নয়, আগে বলে নিই, সেটা হচ্ছে কি, আমার এই নিয়মটা আপনার পছন্দ হতে পারে অথবা পছন্দ নাও হতে পারে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন, যদি ভালো কিছু চান এরকমভাবে করে দেখতে পারেন, আশা করি ভালো পাবেন। কেন ভালো পাবেন? দেখুন, আমি একজন সাধারণ টেকনিশিয়ান বা মিস্ত্রি, আমি কাজ করি। আমার এলাকায় কিন্তু আসলে অনেক গাড়ি চলে, আরো অনেকে কাজ করে। তো কেউ 500 ওয়াট ট্রান্সফরমার তৈরি করে, 500 থেকে 550 ওয়াট তৈরি করে দেয় 2700 থেকে 3000 টাকার মধ্যে। কাঁচরাটা কিন্তু সে নিবে। আর আমি 850 ওয়াট ট্রান্সফরমার তৈরি করি, 3500 টাকা নেই এবং কুলিং ফ্যান ডাবল দিই, আরো অনেক ফ্যাসিলিটি দিই। তো সবকিছু মিলে আমার কস্টিং বেশি থাকা সত্ত্বেও আমি এই কাজগুলো করি কেন জানেন? যাতে যে ক্রেতা বা যার ট্রান্সফরমার বা যে কাজ করাচ্ছে সে যেন ভালো কিছু পায়। ঠিক আছে? আর আমার মোটের পরে অল্প কিছু লাভ, যেমন ধরুন 500 না 800 থেকে 1000 টাকা বা একটা চার্জারে টোটাল লাভ থেকে মজুরির মধ্যে দিক সেদিক খরচ দিয়ে আমার তাতে আলহামদুলিল্লাহ আর বেশি আমার লাগে না, আমি এতে খুশি। তো এখন কথা হচ্ছে, আমার এই চার্জারগুলো আমি যেগুলো আসলে মার্কেটে দিই বা যাদের দিচ্ছি, এই পর্যন্ত দিছি, এভারেজলি 95% বলা যায় গুড রেজাল্ট। অর্থাৎ লাস্টিং দিয়ে, তারপরে আপনার ট্রান্সফরমারের চার্জিং কোয়ালিটিতে এ টু জেড সব মিলিয়ে যদি বলি, তো 95% হচ্ছে আমার ফিডব্যাক ভালো। তো আমি এই সিস্টেমটাই সাধারণত করে থাকি, যে সিস্টেম আজকে আপনাদের দেখাবো। এখন বলতে পারেন, জুয়েল ভাই কাজ দেখান, আপনি এত কথা কেন বলতেছেন? ভাই, কথা বলে যদি আপনার না বোঝায়, তো আমি যে কাজটা আপনাকে দিচ্ছি, তো আপনি কিসের আশায় এই কাজটা আপনি নেবেন বলেন? এটা হচ্ছে বিষয়। তো বন্ধুরা, এখানে সিস্টেমটা বলে দিই। দেখুন, আমাদের 10টা লুপ, এটা হচ্ছে ফিউজে যাবে লাস্টের মানে লুপ, এটা কোনো বিষয় না। এই দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10টা। এই 10টার স্টার্টিং হচ্ছে এটা, মানে এটা যে আমি শুরু করছি, এটা হচ্ছে আমার 1 নাম্বার পিনে যাবে, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 5 6 7 8 9 10 পিন। তো এটা হচ্ছে বিষয়। তো এখন কথা হচ্ছে যে, এখন এটা আমি কিভাবে কি করছি দেখেন, আমি আগেই বলি, কেউ আছে প্রতিটা প্যাসে একই রকম রাখে, কেউ আছে কোনোটায় বেশি কোনোটায় কম রাখে, কেউ আছে প্রথমে কম পরে বেশি, বা কেউ আছে প্রথমে বেশি পরে কম ইত্যাদি। আর মূলত মনে করেন এটা হচ্ছে যে যার মতো করে করতে পারে, সেটা সে তার মতো। তো এখন কথা হচ্ছে, আমি যেভাবে করছি, এইটা হচ্ছে আমার শুরু করছি। তো 1 নাম্বার থেকে 2 নাম্বার কাটা পর্যন্ত এখানে আমি 16 প্যাসের মতো গ্যাপ রাখছি। কত প্যাস? 16 প্যাস। এবং এই 16 প্যাস 2 নাম্বার ঘাটের থেকে 3 নাম্বার পর্যন্ত রাখছি 10 প্যাস বা 11 প্যাস, অনেক সময় 1-2 প্যাস কম বেশি হয়ে যায়, বাড়তে খেয়াল থাকে নাই। তো ধরেন 10 প্যাস ধরেন, তাহলে প্রথম 1 নাম্বার তার থেকে 2 নাম্বার তার পর্যন্ত, মানে একে তো দিছি প্রথমে, 2 নাম্বার পড়লে 10 ধরেন 15 প্যাস ধরেন, এর পরেরটায় দিলে
কত, এটার ব্যবধান 10 প্যাচ, এটার ব্যবধান 10 প্যাচ, তার মানে 15 প্যাচ 10 প্যাচ 10 প্যাচ 35 প্যাচ হচ্ছে আমার 4 নাম্বার তার পাচ্ছি টোটাল। এখন কথা হচ্ছে এই বাকি যেগুলো আছে এখানে 5 প্যাচ 4 প্যাচ 5 প্যাচ 4 প্যাচ করে এরকমের দেওয়া, আসলে আপনি 5 প্যাচ করে দিতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার, আর এই কোডটা হচ্ছে 7 কেজি ওয়েটের যে কোডটা, সেই কোডটার কথা বলতেছি। এখন অনেকে নাক ছিটকাবেন ভাই, তারা তার মতো থাকেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে আপনি দেখেন না, তবে যদি ভালো লাগে একটা বার টেস্ট করে দেখেন, যদি ভালো রেজাল্ট না পান তখন বলেন জুয়েল ভাই কি চ্যাটের ভিডিও দিচ্ছেন, পছন্দ হয় নাই, ভালো হয় নাই, কাজ হয় নাই। তো এখন কথা হচ্ছে এই হচ্ছে আমার প্রথমে 1 নাম্বার ঘাটের থেকে এই নাম্বার পর্যন্ত আমার কত প্যাচ, 15 প্যাচ ব্যবধান, এরপরে 10 প্যাচ ব্যবধান, এরপরে আবার 10 প্যাচ ব্যবধান, এরপরতে 5 প্যাচ 4 প্যাচ এরকম করে আমি 10টা লুপ উঠে দিছি। ব্যাস, এবার আসেন আমি কতটুক সিরিজ জ্বালাইছি, এটা একটা কিন্তু বিষয় আছে। তো বন্ধুরা, আমি একটা সিরিজ ল্যাম্প নিয়েছি বা সিরিজ বোর্ড নেওয়ার পরে আমাদের ফিউজে যে তারটা যায়, ঠিক আছে, এই ফিউজের তারটাই হচ্ছে আমি একটা সিরিজ ল্যাম্পের দেব, মানে আপনার কানেকশন দেব। প্রথমে সিরিজ মানে ফিউজে যেটা যাবে ওইটার কানেকশন আগে দিয়ে নিচ্ছি, ব্যাস দিয়ে দিলাম। এবার আসুন, আমি প্রথমে এখানে একটা 40 ওয়াটের বাল্ব নিয়েছি, তো 40 ওয়াটের বাল্বে আমি একটা সিরিজ লাইনটা দিয়ে দিলাম। আসলে আগে একটু চেক করি যে লাইন আসছে কিনা, হ্যাঁ লাইন আসছে। এবার আসুন আমার 1 নাম্বার এম্পিয়ারে দিলে কতটুকু জ্বলে দেখেন, সিরিজ বাল্ব 1 নাম্বারে দিলে জ্বলতেছে না, 2 নাম্বারে দিলে এখনো কিন্তু জ্বলা শুরু হয়নি, 3 নাম্বার দিলে হালকা একটু জ্বলতেছে। দেখুন আমি লাইটটা অফ করে দিলে আপনার দেখতে সুবিধা হবে, দেখুন। এবার 4 নাম্বারে দিয়ে দেখি, 4 নাম্বার দিলে কিন্তু জ্বলছে, 5 নাম্বারে অনেকটা জ্বলছে, 6 তার থেকে বেশি, 7 তার থেকে বেশি, 8 তার থেকেও বেশি, 9 তার থেকে বেশি, এই হচ্ছে 10। এবার এই 10-এর ল্যাম্পটা আমি আপনাকে 100 ওয়াটে দিয়ে দেখাই। তো দেখুন এখন 100 ওয়াটে 10 নাম্বার দিছি না, এবার দেখুন কতটা আলো বেরোচ্ছে। এবার এটাকে যদি আমি লাইট জ্বালাই আপনাকে দেখাতে যাই, দেখুন। তো এরকম একটা শো অফ কিন্তু আমাদের 60 থেকে 80 ওয়াটের যে তাতালের কয়েলগুলো আছে, এই কয়েলের যে লোডটা নেই এরকমটা থাকে। এবার আসুন আমি এখানে 10 নাম্বারটায় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের 200 ওয়াট সিরিজ বাল্বে কেমন লোড আসে, এটা একটু আসলে দেখার দরকার। তো এখন আমি 200 ওয়াট সিরিজ যাচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবার 200 ওয়াট সিরিজ ল্যাম্প। তো 200 ওয়াটে এই পরিমাণ বাল্ব জ্বলতেছে, দেখুন এটা হচ্ছে আমার 200 ওয়াটের জন্য। এখন কথা হচ্ছে এখন রাত বাজে ধরেন, এখন কয়টা বাজে, একটু মানে সেরি খাওয়ার জন্য ডাকবে আর কি। যাই হোক, এখন রোজার সময় কাজ করতেছি, আজকে 17 রোজা গেল। তো এই যে এখন দেখতেছে এত বাল্ব জ্বলতেছে না, যখন লোডে থাকবে ভোল্টেজ কম থাকবে তখন কিন্তু অলরেডি এর থেকে আলো আরো কম আসবে, ঠিক আছে। তো যেখানে একটু লো ভোল্টেজ থাকবে সেখানে এই সিস্টেম বাধাটাই আপনার অনেক বেশি সুন্দর কাজ করবে। তো এবার আসুন আমার এখন এই যে আমরা সিরিজে মাপলাম, আমাদের এখানে এটা সিরিজে মাপলাম, তো সিরিজে যেহেতু মাপছি, তো এখন দেখি আমাদের এখানে কত ভোল্টেজ ছিল সেটা দেখার দরকার আছে না, আছে। তো আসুন আমরা ভোল্টেজটা চেক করি। তো আমি মাল্টিমিটারটা 600 ভোল্টের এসিতে সিলেক্ট করলাম। এবার দেখুন এটা হচ্ছে পুরো, তো এটা বোর্ডে লাইন দিচ্ছি, দেখুন কত ভোল্ট আসে, 242 ভোল্ট। তো 242 ভোল্ট তো সব জায়গায় থাকে না, আর এখন সামনে গরমের সময়, তো এইভাবে হচ্ছে আমি বাঁধিছি। তার মানে আমি যদি এখানে ধরি, তো আপনার সিরিজ জ্বলা শুরু করবে হচ্ছে 3 নাম্বার ঘাটের থেকে। এখন কথা হচ্ছে বন্ধুরা, আউটপুট কত বাঁধবো আপনাদের এখন বলে দিই। আমরা এই হলো 1, এই 2, এই 3, এই 3 নাম্বার ঘাটে 70 থেকে 72 ভোল্ট রাখবো, 70 থেকে 72 ভোল্ট রাখবো। আউটপুটে যখন বাঁধবো সেই সিরিজে ধরে তখন ডাইরেক্টলি দেখবো। এবং 4 নাম্বার ঘাটে 3 থেকে 4 নাম্বারের মধ্যে আমাদের 73 থেকে 75 ভোল্ট সর্বোচ্চ রাখবো। তো 75টা অনেক বেশি হয়ে যায়, 4 নাম্বার ঘাটে 75 বা 73 ভোল্ট রাখা যায়, সমস্যা নেই। তাহলে কি হবে আমাদের, এখন কথা হচ্ছে তাহলে 1 নাম্বার কত আসবে। 1 নাম্বার আমার কোনো হিসাব না, আমার যা লাগবে হচ্ছে আমার চার্জারটা বাঁধার সময়, মানে চার্জিংয়ের সময় কতটুক পাওয়ার হইলে আমার ব্যাটারি চার্জ হবে, অতটুক পাওয়ার আমি আমার ওই এত ঘাটে রাখবো। তো ধরুন আমি
একটা ব্যাটারি 60 ভোল্টের ব্যাটারি চার্জ ফুল চার্জ এবং ভালো অ্যাম্পিয়ার চার্জ করার জন্য সর্বোচ্চ 70 থেকে 72 ভোল্ট যদি আউটপুট পাওয়া যায় যথেষ্ট সুন্দর চার্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি 3 নাম্বার কাটে 71 ভোল্ট 72 ভোল্ট যদি রেখে দিই এবং 4 নাম্বার কাটে 73 থেকে 75 ভোল্ট রাখি, তাহলে বাকিগুলো আর যা আসবে আর লাগবে না। ঠিক আছে, তাহলে আমি মনে করি আপনাদের এই চার্জারটা অনেক সুন্দর চার্জ করবে। এখন বিভিন্ন জনের বিভিন্ন মত আছে ভাই, সবার মত যদি সবাই করতে যায় তাহলে জগা খিচুড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর আমি কোনভাবে দেখুন লুপগুলো তুলি, আমার লুপগুলো তোলার স্টাইল দেখুন। প্রথমত এখানে ডাবল টিউব দেওয়া দিছি, দেখুন এই যে ডাবল টিউব দিছি। এবার এগুলো ডিরেক্ট লুটো দিছি সাইড থেকে, ওই সেনা মার্কা কাজ আমার পছন্দ হয় না, আমি করি না। দেখুন এই হচ্ছে বিষয়। প্রতিটা লুপ এখান থেকে ভাঁজ করে দিয়ে এখানে ভিতরে করে দিয়ে আপনার এভাবে তুলে দিয়েছি। তো বন্ধুরা আমি মনে করি এভাবে যদি কাজ করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন। তবে এই চার্জারগুলো অনেক ব্যয়বহুল, যারা সস্তা চার্জার খোঁজেন তারা নর্মাল পেপার দিয়ে নর্মাল তার দিয়ে নর্মাল কোম্পানি তার দিয়ে করবেন, খরচ অনেক কমে যাবে, অনেক টাকা লাভ থাকবে। তবে আমার লাভের থেকে সুনামটা বেশি প্রয়োজন, সেজন্য আমি এইভাবে করি। তো বন্ধুরা কোনো কথায় কেউ কষ্ট নেবেন না, আমি আপনাদের জুয়েল ভাই আছি, ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো। আর যদি আমি কখনো মরে যাই তো আমার চ্যানেলের ভিডিও যদি থাকে আপনারা চাইলে দেখে উপকৃত হবেন, বা যারা দেখবে আসবে পরবর্তী প্রজন্ম তারা দেখলে হয়তো কিছু শিখতে পারে, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, আজকে ভিডিও এই পর্যন্ত রাখতেছি। তবে আপনারা যদি সেকেন্ডারি বাধার ভিডিও দেখতে চান তাহলে আমি আপনাদেরকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে এইটা আসলে করে দেখানোর জন্য সেকেন্ডারিটা কিভাবে বাঁধি। ঠিক আছে, তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।